আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক তৈরি করা বিধান বাদ দিয়ে দুনিয়ার তৈরি করা বিধানকে মানে তারা সবাই মুশরিক। ঠিক কি না? তারা সবাই কি? ফুলতলা জুগনি পাশা গ্রামবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী স্কলার হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন। দ্বিতীয় বক্তা আলোচনা করেন হাফেজ এইচ.এম. জাকির হুসাইন, ইমাম ও খতিব জামে মসজিদ কুষ্টিয়া। তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আলী আকবর মোড়ল, খতিব জুগনিবাসা মাদ্রাসা জামে মসজিদ। দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে স্থানীয় দিনদার নরনারী মুসলিমরা উপস্থিত হইয়া কোরআন এবং হাদিসের আলোকে বিশেষ শিক্ষা লাভ করেন, যার মধ্য দিয়ে মুসলিম দিনদার নরনারী ইসলামকে জানা এবং মানার পাশাপাশি শিক্ষণীয় বিষয়গুলিকে শ্রবণ করেন। জুগনিবাসা দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন উপস্থিত শ্রোতাবৃন্দের উদ্দেশ্যে ইসলামী আলোচনা থেকে দেশ ও মানুষের কল্যাণে বিশেষ বয়ান দেন। মধু কোথাকার মধু? সুন্দরবনের মধুটা সবচেয়ে সুস্বাদু এবং এটার কার্যকারিতাও বেশি, কারণ জঙ্গল তো বড় বন, যে এখানে বরকত আল্লাহ পাক বেশি রেখে দিয়েছেন। কিন্তু এই যে আমরা শুনলাম এক পাউন্ড মধুতে 14 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে 1 পাউন্ড মধু তৈরি হয়। এই মৌমাছিকে দিয়ে আল্লাহ পাক এত পরিশ্রম করাচ্ছেন, ভেজাল ঝুঁকায় তার ফাঁসি দরকার একবার না বারবার? একবার না বারবার? বারবার। ইসলামী স্কলার আব্দুল্লাহ আল আমিন মাদক, জুয়া, জেনা, ব্যভিচার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ভূমিকায় ইসলামের দৃষ্টিভঙ্গিতে তাৎপর্য ব্যাখ্যা করেন এবং সালাতকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে ব্যক্তির পরিবর্তন এবং সকল অন্যায় থেকে বিরত থাকার উত্তম পথ সালাতের কথা উল্লেখ করেন। দেশের অভ্যন্তরে যখন পাপ বৃদ্ধি হয়ে যায় তখন মানুষের উপর রোগ নামের অভিশাপ নেমে আসে, যা আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখতে পাই। প্রকাশ্য জিনা ব্যভিচার যার প্রধান কারণ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, জিনার নিকটে যেও না। কিন্তু আজকে শুধু জিনার নিকটে নয়, জিনাকে উদ্বুদ্ধ করার জন্য, জিনাকে ইনক্রিজ করার জন্য, জিনা বৃদ্ধির জন্য বহু সরঞ্জামাদি আজকে সমাজে আছে না নাই? আছে। এত রোগ দিয়েছেন আল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহ রোগ দিয়েছেন। রোগ কমে যাওয়ার একমাত্র পন্থা একটাই, সেটা হলো পাপ মুক্ত জীবন যাপন করার একটা বিষয় হলো রোগ হতেই পারে। আল্লাহ দেহের মধ্যে দেহ দিয়েছেন, আল্লাহ রোগ দিয়েছেন, আল্লাহ সেই রোগটাকে সারানোর জন্য ওষুধ দিয়েছেন। তিনি আমার কে? ইসলামী স্কলার আব্দুল্লাহ আল আমিন সুমিষ্ট মধুর কণ্ঠে আল কোরআনের আয়াত থেকে অর্থসহ ব্যাখ্যা করেন। তিনি বলেন, 53 বছর রাষ্ট্র ক্ষমতায় যারা বসেছিলেন তারা কোরআনের একটি আয়াত দিয়ে দেশ পরিচালনা করলেই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বয়ে আসা সম্ভব ছিল। যে আয়াতটি তিনি উপস্থিত দর্শকের উদ্দেশ্যে পাঠ করেন, যার অর্থ মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার আহ্বানের মধ্য দিয়ে বিশেষ মোনাজাতে তাফসিরুল কোরআন মাহফিলের সমাপ্তি ঘটে। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। পাপকে নিয়ন্ত্রিত করা, পাপ মুক্ত জীবন গঠন করার কি ফলাফল, এই বিষয়ে কিছু কথা বলেছি। টাঙ্গাল ফিকিরের মতো দুরাত পেতেছি, আল্লাহ গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও।